কর্তৃপক্ষ এই ঘটনার ব্যাখ্যার নামে পত্রিকার বিজ্ঞাপনে অভিযোগকারী নারী শিক্ষকের নাম ছেপে হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। জাহাঙ্গীরনগর পরিস্থিতি নিয়ে শপথ মিল্টনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব, ছবি আলমগীর শহীদের। ঢাকা থেকে একটু দূরে ছায়া ঢাকা পাখি ডাকা এই বিশ্ববিদ্যালয়ের অনেক খবরই আড়ালে থেকে যায়। ঢাকা পড়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণের কারণে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি আব্দুল্লাহ এল কাফির বিরুদ্ধে ওই বিভাগেরই এক জুনিয়র শিক্ষিকার যৌন হয়রানির অভিযোগ সহ 3টি বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে পত্রিকায় বিশাল বিজ্ঞাপন দিয়েছে। ওই বিজ্ঞাপনে কর্তৃপক্ষ যে কাফির পক্ষ নিয়েছে তা সুস্পষ্ট বলে অভিযোগ করেছেন প্রাক্তন ছাত্ররা। সেই সঙ্গে ওই বিজ্ঞাপনে অভিযোগকারী শিক্ষিকার নাম প্রকাশ করা হয়েছে, যা আদালতের নির্দেশনা লঙ্ঘন। তদন্ত চলাকালীন সময় অভিযোগকারীর নাম প্রকাশ করবে না, এর সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপিত হয়েছে সেই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করার নিয়ম। কিন্তু জাহাঙ্গীরনগরের বিষয়টির ক্ষেত্রে দেখা গিয়েছে যে এটি ব্যতিক্রম হয়েছে, অভিযোগকারীর নাম প্রকাশিত হয়েছে এবং এর বাইরেও যার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করা হয়েছে তাকে সাময়িকভাবে বহিষ্কার না করে তাকে অর্জিত ছুটিতে পাঠানো হয়েছে। আমরা মনে করি এটি হাইকোর্টের নীতিমালা এবং যে নির্দেশনা দিয়েছে সেটি লঙ্ঘিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ওই জননী প্রেরক শিক্ষকের পক্ষ অবলম্বন করছেন এটা বিভিন্নভাবে স্পষ্ট। সেই নারী শিক্ষক যখন অভিযোগ করেছেন তখন আমাদের প্রভিসি উনি বললেন যে উনি একজন গুরুত্বপূর্ণ লোক, প্রশাসনের জন্য ওনাকে দরকার আছে, আর এরকম গুরুত্বপূর্ণ লোকেরা এরকম দু একটা উল্টাপাল্টা ঘটনা করে এতে কিছু যায় আসে না। যৌন হয়রানির বিষয়ে ভিসি ডক্টর শরীফ এনামুল কবিরের বক্তব্য জানতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়তে হয়। আমারটা শুধু আমার বিশ্ববিদ্যালয়ের ঘটনার রেগুলার তদন্তাধীন আছে সেটা বলা হবে। আপনি আমাকে সার্চ করবেন, এক পর্যায়ে তিনি উঠে যান। গাড়িতে ওঠার সময় তিনি সমকাল প্রতিবেদককে যৌন হয়রানির সংবাদ প্রকাশ করায় মামলা দায়েরের হুমকি দেন। সেই সঙ্গে বেরিয়ে আসে অভিযোগকারী নারী শিক্ষক সম্পর্কে তার মন্তব্য। শওকত মিল্টন, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। এবার মাই ওয়ান টি-20 বিশ্বকাপ ক্রিকেট